আপনার রাজ্যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ফের আবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ দুপুর 1:52 এই ভূমিকম্পর অনুতপ্ত হয়, যার তাপমাত্রা ছিল 5.3। এদিকে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলা খুলনা থেকেই 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিম ভূপৃষ্ঠ থেকে এর গভীর ছিল 35 কিলোমিটার। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দেশের বিভিন্ন স্থান থেকে যেমনটি আমরা জানতে পেরেছি ভূমিকম্পর অনুভূত হয়েছে, তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে ভারতের কলকাতা থেকে এটি 120 কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল। ভূমিকম্পের এই আঘাতের বিষয়টি আবহাওয়া অধিদপ্তর পর্যবেক্ষণ করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন 1:52 ভূমিকম্প আঘাত নিয়ে আসে, যার তাপমাত্রা ছিল 5.3। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ দুপুর 1:52 সময় ভূমিকম্প আবারও ফের ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আঘাত নিয়ে আসে এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বিভিন্ন জায়গা থেকে যেমনটি আমরা তথ্য পেয়েছি এই ভূমিকম্পর অনুভূতেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যারা অনুভূত হয়েছে এবং ভয়ে সাধারণ মানুষ বাসা বাড়ি থেকেই তারা নিচে নেমে এসেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলা খুলনা থেকেই 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে এর গভীর ছিল 35 কিলোমিটার। অন্যদিকে ভারতের কলকাতা থেকে এটি 120 কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল বলে আমরা জানতে পেরেছি। রাজধানী ঢাকা সহ খুলনা এবং বিভিন্ন জেলায় ফের আবারও ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে, যার ভয়ে সাধারণ মানুষ ছোটাছুটি করে নিচে নেমে এসেছে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে আজকের এই ভূমিকম্পের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সাধারণ মানুষ যেমনটা বলেছেন যে রাজধানীর যে সমস্ত পুরাতন ভবনগুলো রয়েছে যে কোনো সময়ে ভূমিকম্পের আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এবং নিরাপত্তা নেই বলে এমনটি কিন্তু অনেকেই অভিযোগ করেছেন আমরা যেমনটি জানতে পেরেছি। তার থেকে সবথেকে বড় রাজধানীর এলাকাতেই ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে পুরান ঢাকা, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন, যেখানে পুরাতন অনেক ভবন রয়েছে। এর আগেও ভূমিকম্প আঘাতেই পুরান ঢাকায় ঘটনাস্থলে প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছেন এমনটি কিন্তু আমরা দেখেছি, সেটি আপনারা জানেন। ঠিক একইভাবে আজও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ফের আবারও ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলা খুলনা থেকে 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের গভীর ছিল 35 কিলোমিটার। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ভারতের কলকাতা থেকে এটি 120 কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল। ভূমিকম্পর তা আঘাতেই বাসা বাড়ি থেকে এবং ভবন থেকেই ছোটাছুটি করে নিচেই সাধারণ মানুষ চলে এসেছেন এবং তারা আশঙ্কার ভিতরে রয়েছেন বলে জানিয়েছেন আমরা দেখেছি এমনটি। এর বাইরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যার তাপমাত্রা ছিল 5.3 এবং এটি অনুভূত হয়েছে দুপুর 1:52। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানীর বিভিন্ন স্থানেই পুরাতন অনেক ভবন রয়েছে, যে কোনো সময় এই ভূমিকম্পের আঘাতে বড় ধরনের দুর্ঘটনার কবলে শিকার হতে পারেন সাধারণ মানুষ, পথচারীরা, এমনটি কিন্তু অনেকেই বলেছেন। রাজধানীর সবথেকে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে পুরান ঢাকা, এমনটি অনেকে অভিযোগ করেছেন এবং যেখানে পুরাতন অনেক ভবন রয়েছে কোনো ধরনের
পর্যবেক্ষণ করছেন না সিটি কর্পোরেশন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা, যার কারণেই এর আগে ভূমিকম্পের আঘাতেই প্রাণহানির ঘটনা ঘটেছে পুরান ঢাকাতে এবং ঘটনাস্থানে মৃত্যুবরণ করেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন পুরান ঢাকায়, এমনটি অনেকে অভিযোগ করে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আবারও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা খুলনা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের থেকে ভূপৃষ্ঠের গভীর ছিল ৩৫ কিলোমিটার। অন্যদিকে ভারতের কলকাতা থেকে এটি ১০২ কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। ফের আবারও রাজধানীতে ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে, সাধারণ মানুষ এবং পথচারীরা ছোটাছুটি করছেন আতঙ্কে। এবং রাজধানীর পুরান ঢাকা সবথেকে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পথচারী থেকে শুরু করে নগর বিশেষজ্ঞরা। তারা যেমনটি বলছেন, রাজধানীর পুরান ঢাকার পুরাতন যে সকল ভবনগুলো রয়েছে দ্রুত সময়ের ভিতরে ভবনগুলো অপসারণ করতে হবে, না হয় এই ভূমিকম্পের আঘাতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটবে, যা এর আগে ভূমিকম্পের আঘাতে ঘটনাস্থলে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে এমনটি জানিয়েছেন। আবার যেমনটি অনেক অভিযোগ করেছেন, এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না। রাজধানীর যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে পুরান ভবনগুলো রয়েছে সে সকল ভবনগুলো অপসারণ করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছেন না বলে অনেকে অভিযোগ করেছেন। এদিকেই আবারও ফের রাজধানী খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে এবং দুপুর 1:52 ভূমিকম্প অনুতপ্ত হয়। এর তাপমাত্রা ছিল 5.3, যার আঘাতেই ভবন থেকেই নিচে এসে ছুটাছুটি করছেন সাধারণ পথচারীরা। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাধারণ মানুষ এবং পথচারীরা যেমনটি বলছেন যে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে যে সকল পুরাতন ভবনগুলো রয়েছে ভবনগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই সরকার এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্যোগ নিয়েই অপসারণ করা হবে এবং ঝুঁকিমুক্ত করবে নগরকে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এদিকে নগরবিদরা মনে করছেন রাজধানীর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে স্থানগুলোতেই পুরাতন যে ভবনগুলো রয়েছে ভবনগুলো দ্রুত সময়ের মধ্যেই অপসারণ করবেন এবং রাজধানীর পুরান ঢাকা সবথেকে ঝুঁকিপূর্ণ রয়েছে বলে তারা জানিয়েছেন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা খুলনা থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের থেকে এর গভীর ছিল 35 কিলোমিটার। অন্যদিকে ভারতের কলকাতা থেকে এটি 102 কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল বলে আমরা জানতে পেরেছি। ভূমিকম্পের আঘাতের বিষয়টি পর্যবেক্ষণ করছেন আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।